তিনি এমন এক ব্যক্তিত্ব, কিতাব ছাড়া জীবনকে অসহায় মনে করতেন, ঠিক কিনা? জীবনকে অনর্থক মনে করতেন, অর্থহীন মনে করতেন কিতাব ছাড়া। আমরা ছাত্র বলতে লজ্জাবোধ করি, লজ্জিত হই, কেননা ওনার ছাত্র হওয়াটাও অনেক বড় বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. اللهم صل وسلم وبارك عليه. আমার সরতাজ, আমার প্রাণের চেয়ে প্রিয় উস্তাদ, উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন, আমাদের সকলের সম্মানিত জন আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব মাহফিলে আগত সম্মানিত সামিনে আযম এবং মুহাদ্দিস সাহেব হুজুরের লখতে জিগর ছাত্রবৃন্দ, আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দয়া করে এরকম মকবুল মাহবুব, যিনি আমাদেরকে দয়া করে তার প্রিয় বান্দাদের একটুও হলে সহবতে থাকার তৌফিক দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এটাও একটা সৌভাগ্যের বিষয় যে আমরা যখন আল্লাহর ওলি, আল্লাহর মকবুল মাহবুব বান্দাদের ইবাদত করো, সিজদা করো, এগুলি অর্ডার, এগুলি আমাদের জন্য ওয়াক্তিয়া হোক, কোনো ফরমান রয়েছে আমাদের জন্য দৈনিক 5 বার করতে হয়, কোনো ফরমান যেটা আমাদের জন্যে 24 ঘন্টা যতক্ষণ ঘুমে না থাকি, সজাগ থাকি, 24 ঘন্টার সজাগ থাকার সময়ে কিছু ফরমান, এগুলি আমাদের জন্য অবশ্যই তামিল করা ফরজ। যেমন কুলু কাউলান সাদিদা, তোমরা সত্য কথা বলো। সত্য কথা বলার কোনো ওয়াক্ত নাই, নির্দিষ্ট কোনো ওয়াক্ত নাই যে ফজরে বলতে হবে, জোহরে বলতে হবে, আসরে বলতে হবে, এই টাইমে, এই ওয়াক্তে, মাগরিবের সময়, এই সময় বলতে হবে, এর কোনো নির্দিষ্ট ওয়াক্ত নাই। যতক্ষণ সজাগ, ব্যক্তিগত মুআমেলাত, পারিবারিক মুআমেলাত, সামাজিক মুআমেলাত, ব্যবসায়িক মুআমেলাত, রাজনৈতিক মুআমেলাত, যে কোনো ধরনের কর্মের মধ্যে আমি মুবতালা থাকি না কেন, যদি কথা বলার প্রয়োজন হয়, সজাগ থাকার হালতে, সর্বদা সজাগ থাকার হালতে আমার জবান থেকে সত্য কথা বলা হচ্ছে ফরজ। সত্য কথা বলা ফরজ। আল্লাহর হুকুমের কর্মগুলি করা ফরজ বলেছি। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার দিচ্ছেন
তোমরা তাকওয়াবান হও, পরহেজগার হও, হারাম থেকে বেঁচে থাকো, নিজেকে পরহেজ রাখো। এরপরেই রব্বুল আলামিন আরেকটি অর্ডার আমাদের জন্য দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। তো আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন মুসলমান, যারা আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করেছি, আল্লাহর ওয়াহদানিয়ত মেনেছি, নবীজির রিসালাতকে মেনেছি, আখিরাতকে মেনেছি, তাকদীরের ভালো মন্দকে মেনেছি, আসমানি কিতাব সমূহ মেনেছি, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকলকে আমরা বিশ্বাস করেছি, মালায়েকাকে আমরা বিশ্বাস করেছি, মেনেছি। এই আমরা যারা ঈমানদার, আমাদের সকলের জন্য আল্লাহর ফরমান হলো, অর্ডার হলো, প্রত্যেককে সত্যবাদীদের সঙ্গী হতে হবে। সত্যবাদীদের সঙ্গী হলে আমাদের ফায়দা কি? খুব সহজে মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যখন আপনার মনে প্রশ্ন আসবে, মাওলা, শুনেন একটা বিষয়, যখন প্রশ্ন আসবে, মাওলা তুমি হুকুম করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মাওলা তুমি হুকুম করেছো, ফরমান দিয়েছো, আমরা তো তোমার হুকুমের গোলাম, তোমাকে ভয় করতে চাই, পরহেজগার হতে চাই। পরহেজগার হওয়ার জন্য একটা ওয়াস্তা, একটা জারিয়া আমাদেরকে দিলে ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, এটাই হচ্ছে তোমাদের জন্য ওসিলা। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে জারিয়া, এটা হচ্ছে পরহেজগার হওয়ার একটি মাধ্যম। যখন তুমি সালেহীন সিদ্দিকীনদের সঙ্গে হয়ে যাবে, তখন অবশ্যই তুমি পরহেজগার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? একটা সহবতে তালেহ যেটা আর কি, খারাপ সঙ্গ, যেটা খারাপ সঙ্গের, খারাপ মানুষের কেউ যদি সঙ্গী হয়, ওই খারাপ মানুষটা একটা মানুষকে ভালো কোনো জায়গায় নিয়ে যাবে না, ভালো কোনো স্থানে অধিষ্ঠিত করাতেও পারবে না। একটা হচ্ছে সে নিয়ে যাবে না, আর ভালো জায়গায় কাউকে পৌঁছাতেও পারবে না। একটা হচ্ছে নিয়ে যাওয়া, আর আরেকটা হচ্ছে পৌঁছিয়ে দেয়া, দুইটাই পারে না। খারাপ সঙ্গ আপনাকে, আমাকে, আপনার আমার জীবনকে আরো খারাপের দিকে নিয়ে যেতে পারবে, নষ্টের দিকে নিয়ে যেতে পারবে। কিন্তু ভালো মানুষের সঙ্গ যেটা আপনার জীবনে দৌলত না আসতে পারে, আপনার জীবনে দুনিয়াবি দাপট সম্মান যেটা আমরা অনেকেই চাই, এটা না আসতে পারে, কিন্তু একটা সৎসঙ্গ, সহবতে সালেহ আপনাকে মওলা পর্যন্ত পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। একটা সৎসঙ্গ আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাহলে আমিও এই কথাই বলছিলাম যে আমরা এই জন্যই খুশি যে আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে তার মকবুল মাহবুব বান্দাদের সহবতে থাকার সুযোগ করে দিয়েছেন। সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জকিগঞ্জের জমিন, এই মাঠ, আলেম উলামা, পীর মাশায়েখের মাঠ, এই জমিন, এই জকিগঞ্জেই আমাদের পীর ও মুর্শিদ, রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, শামসুল উলামা, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আজকে একটা কথা বলি, আমাদের পীর ও মুর্শিদ সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির এক বড় অস্ত্র ছিলেন আমাদের উস্তাদ মুহাদ্দিস সাহেব হুজুর। আলহামদুলিল্লাহ বলেন। শক্তি ছিলেন, পাওয়ার ছিলেন। মানুষ কখন নিজেকে তৃপ্ত মনে করে, যখন একজন বাবা দেখেন তার সন্তানেরা কোরআন হাদিসের চর্চা করছে, তার সন্তানেরা আখলাকে হাসানার
অধিকারী হয়েছে তার সন্তানেরা আরো হাজারো মানুষকে দ্বীনের বিষয়ে সমঝ দিতে পারছে, তখন একজন পিতা নিজের জীবনকে সার্থক মনে করেন। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের পীর মুর্শিদ এরকম এরকম সন্তানদেরকে পেয়েছিলেন, রুহানি সন্তান। এই রুহানি সন্তানদের মধ্যে যদি প্রথম কারো নাম উল্লেখ করতে হয়, প্রথমে তিনি হবেন আমাদের উস্তাদ আল্লামা মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এগুলি সবাই বুঝে না যে কতটুকু আল্লাহর মুকররব হয়েছিলেন মুহাদ্দিস সাহেব হুজুর, রাসূল প্রেমে কতটুকু নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। একদিনের একটা ঘটনা বলি। আমরা তখন কামিল জামাতের ছাত্র, হুজুর অসুস্থ হয়ে গেলেন, 2 দিন মাদ্রাসায় যেতে পারেননি, জ্বর হয়েছিল। তৃতীয় দিন হুজুর মাদ্রাসায় গিয়েছেন। আমরা যারা ছাত্ররা ছিলাম আমরা এসেছি হুজুরের কাছে, এসে বললাম হুজুর একটু সুস্থতা অনুভব করছেন? হুজুর বললেন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছি, তবে শারীরিক অবস্থা সব দিক মিলিয়ে ভালো নয়। বললাম হুজুর এগুলি একটা পরীক্ষা, আমাদের আবেগ থেকে কথাটা বলছি। পরীক্ষা কি, পরীক্ষার সংজ্ঞাটাও আজ পর্যন্ত আমরা জানি না। আবেগ থেকে বললাম হুজুর এগুলি আল্লাহ পাক পরীক্ষা করতেছেন, আপনার বিমার মানে একটা পরীক্ষা। হুজুর বলতেছেন আমি কি পরীক্ষার্থী হয়ে গেছি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বললাম হুজুর আমরা তো আবেগে বলছি, আমরা তো অবুঝ ছাত্র। তো বললাম হুজুর এটা একটা পরীক্ষা, বিমার আপনার অসুস্থতা 3 দিন থেকে জ্বর হয়েছে। তখন হুজুর বললেন আমি কি পরীক্ষার্থী হয়ে গেছি? পরীক্ষার্থী হয়ে যাওয়ার মানে কি? যে আমি কি পরীক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছি। আমি যদি পরীক্ষার্থী হয়ে যাই তাইলে তো আমি আমার মাওলার দয়ার নজরের আওতায় চলে এসেছি। পরোক্ষভাবে এটাই অর্থ। আমার মাওলা যদি আমাকে পরীক্ষার্থী হিসাবে গ্রহণ করেন তাইলে তো আমি মাওলার দয়ার নজরের আওতায় রেহনেওয়ালা একজন মানুষ, আপনার গোলাম হতে পেরেছি। আল্লাহু আকবার। এই ছিল মুহাদ্দিস সাহেব হুজুরের চিন্তা চেতনা। এর থেকে আমরা বুঝে নিতে পারি আমাদের উস্তাদ কত উচ্চ দরজার একজন আলেমে হক্কানি ছিলেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, মুহাদ্দিস সাহেব হুজুরের রেখে যাওয়া স্মৃতি, এই মাদ্রাসা শেষ সময়ে এই মাদ্রাসা যেটাকে অতি মহব্বত করেছেন, এই রেখে যাওয়া স্মৃতিটার প্রতি আপনারা সুপরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা দিয়ে সম্পৃক্ত থাকবেন। এই স্মৃতিকে কিয়ামত তক এখানে বাকি রাখার জন্য যা করতে হয় প্রয়োজন ইনশাআল্লাহ এটাকে আপনারা ধরে রাখবেন। এবং আমরা যারা ছাত্র রয়েছি আমরা কলঙ্কিত, আমরা এই মহান হস্তির ছাত্র বলতে লজ্জাবোধ করি, মহান হস্তির ছাত্র বলতে নিজেদেরকে লজ্জাবোধ করি। উমরার সফরে সুযোগ হয়েছিল মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে যাওয়ার মক্কা মুকাররমায়। যখনই রুমে ঢুকেছি দেখেছি হুজুরের হাতে কিতাব। যখনই হোটেলে ঢুকেছি রুমের মধ্যে দেখে হুজুরের হাতে কিতাব মুতালা করছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি এমন এক ব্যক্তিত্ব, কিতাব ছাড়া জীবনকে অসহায় মনে করতেন, ঠিক কিনা? জীবনকে অনর্থক মনে করতেন, অর্থহীন মনে করতেন কিতাব ছাড়া। আমরা ছাত্র বলতে লজ্জাবোধ করি, লজ্জিত হই, কেননা ওনার ছাত্র হওয়াটাও অনেক বড় বিষয়। আল্লাহ পাক আমাদেরকে সেই যোগ্যতা নসিব করুন, সকলে বলে আমিন। তারপরে হুজুর যাবেন একটা দর্শে, সৈয়দ জাফর জিলানী দামাত বারকাতুহুল আলিয়া হযরতের কাছে যাবেন দর্শে, হাদিস শরীফের দর্শ নিতে। আমাদেরকে বললেন চলো তোমরাও চলো, যারা এসেছো সাথে তোমরাও চলো। এই যে বড় মনের উদারতার প্রমাণ আর উদারতার নজির হুজুর স্থাপন করে গেছেন।
আল্লাহ পাক হুজুরকে দারাজাত, হুজুরের দারাজাত বুলন্দ করে দেন। কিচ্ছু কোনো ভাষা নাই যে এই ভাষা দিয়ে বলবো, শুধু বলবো মাওলা হুজুরের রুহানি রুহি ফয়েজ দিয়ে আমাদের অযোগ্যতাকে আপনি যোগ্যতায় পরিবর্তন করে দেন। সকলে বলি আমেন। আমাদের সকলকে মুস্তাফিজ করে দেন। সকলে বলি আমেন।